অনলাইন থেকে নিয়ে আসলাম একটি ব্লগিং সেটআপ, যাতে করে আমার ব্লগ ভিডিওগুলো যেন আরো সুন্দর হয়। এখন গাইস এই ব্লগিং সেটআপটি আমি কিভাবে ব্যবহার করব এবং কোন জায়গার মধ্যে ব্যবহার করব সবকিছু দেখুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমি একটি ব্লগিং সেটআপ করব, যাতে করে আমি আমার ক্যামেরাম্যানকে ছাড়াও যেন আমি আমার ব্লগ ভিডিওগুলা চালিয়ে যেতে পারি। তো গাইস আমি অনেক ঘাটাঘাটি করার পর অনলাইনের মধ্যে একটি ব্লগিং সেটআপ দেখেছি, যেটার মাধ্যমে আমি সাইকেল দিয়েও ব্লগিং গুলো করতে পারবো ক্যামেরাম্যান ছাড়া। তো গাইস এখন এটা নিয়ে আসলাম, এখন খুলে দেখি এটার ভিতর অবস্থা কেমন। এর আগে এগুলো আমি আগে দেখিনি, তো এখন দেখি এটা খুলে। গাইস তারা যে পার্সেল গুলো দেয় না, এগুলো কিন্তু অনেক রকম ভাবে প্যাকিং থাকে। এগুলো দেখুন কয়টা সেলাই মারছে, দেখুন এই যে বাবা। সব সময় যেহেতু ক্যামেরাম্যান আমার সাথে থাকে না, এই কারণে যেন আমি একা একা ভিডিও করতে পারি, এই কারণে আমি অনলাইন থেকে এই সেটআপটি কিনে এনেছি। আলহামদুলিল্লাহ গাইস, এটাই হলো সেটা। দূর ওরে বাবা, যন্ত্রণা মাঝে আসি গাইস। গাইস আপনারা অনেকেই দেখেছেন যে আমি যখন রাস্তা দিয়ে যাই বা ভিডিও করে করে যাই, তখন কিন্তু আমার ফোনটি আমার হাতের মধ্যে থাকে এবং এক হাত দিয়ে আমি সাইকেলটি চালাই। এতে করে আমার জীবনের একটা রিস্ক হয়ে যায়, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। যাতে করে গাইস আমার কোনো দুর্ঘটনা যেন না হয়, এই কারণে আমি অনলাইন থেকে এই সেটআপটি কিনে এনেছি। এতে করে গাইস আমার কোনো ক্যামেরাম্যান লাগবে না এবং এক হাত দিয়ে ক্যামেরাকে ধরাও লাগবে না, এটা বুকের সাথে ফিট হয়ে থাকবে। তো গাইস দেখুন এই সেটআপটি দেখতে ঠিক এইরকম। এখন আমার ফোনটি এখানে সেটআপ করব এবং এই ফোনটি সেটআপ করে দেখবো যে আসলে এখানে সেটআপ করে ভিডিও রেকর্ডটা কেমন হয়। গাইস এখন দেখুন আমার হাত দুটো সামনে এবং আমি আমার ক্যামেরাটিকে ওই ব্লগিং সেটআপের মাঝখানে রেখে দিছি। এখন দেখুন তো আসলে আমার ক্যামেরার কোয়ালিটিটা কীরকম হইতেছে বা কীরকম লাগতেছে আপনাদের কাছে। দেখুন তো এই যে দেখুন সামনে আমার ছোটো ভাই, এখানে আমার যে ব্লগিং সেটআপের যে জিনিসগুলো আছেন এগুলা, আশেপাশের দৃশ্যগুলো দেখুন। আমি এখন একটু দৌড় দিব। দেখুন তো গাইজ, দেখুন আমার হাতে কিন্তু কোনো কিছু নাই, দেখছেন এটা আমার বুকের মধ্যে সেট করা। এখন আমি আশেপাশে হাঁটবো, আপনারা একটু দেখেন তো আমার ক্যামেরা সেটআপটা আসলে কেমন হয়েছে। আশেপাশের দৃশ্যগুলো দেখতে পারতেছেন আশা করি। এখন কাছে আমি নিচে যাবো, নিচে যাওয়ার পরে আমার সাইকেল দিয়ে আমি চালাবো এবং এই ব্লগিং সেটআপটা আসলে কিরকম কাজ দেয় ওই জিনিসটা দেখাবো। চল এখন আমরা নিচে যাবো। এখন গাইস আমি নিচে নামলাম। নিচে নামার পর আমি আমার ব্লগিং সেটআপের মধ্যে আমার ফোনটাকে ফিট করলাম। ফিট করার পর সাইকেলটিকে চালিয়ে দেখতেছি যে আমার ব্লগিং সেটআপগুলা ঠিক আছে কিনা। আমার কাছে গাইস ভিডিওর কোয়ালিটি দেখে অনেক ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। গাইস আমি এখন আছি আমাদের মেইন রোডের মধ্যে, আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার যে মেইন রোডটা আছে এখানে। এখন আমি এই দিক দিয়ে যাব এবং এই দিকে রাস্তার মধ্যে আসলে আমার এই ব্লগিং সেটআপটা কতটুকু কার্যকর বা কতটুকু উপকার দিবে আমাকে, আমি সেই জিনিসটা এখন দেখবো। দেখুন গাইস এই ব্লগিং সেটআপটির কারণে আমি আমার সাইকেলটিকে দুই হাত দিয়ে চালাইতে পারতেছি। এতে আমার সাইকেল চালানো এবং ভিডিও করাটা অনেক সুন্দর হইতেছে। এটা তো ভালো হয়েছে, একটু শক্ত দেখি। হ্যাঁ ছোট বড় করা দেবো সিস্টেম আছে, দেখেন ঠিক আছে, বেল্ট আছে। হ্যাঁ ভিডিও স্টার্ট তো, ভিডিও চলতেছে তো, এই জিনিসটা লাগাই আগে। হ্যাঁ আর গাইস আমার এই ব্লগিং সেটআপটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।